নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই শ্রুতিতে। আমি সঙ্গীতা। আজ চলে এসেছি আরেকটি নতুন পর্বে। আজকের গল্প শ্রী খগেন্দ্রনাথ মিত্রের লেখা রানুর ঘুগনিদানা। খুব স্বল্প পরিসরে এই মজার গল্পটি থেকে চলো একটু মজা নেওয়া যাক। নামটি পুরনো হলেও খাবারটি একদম নতুন, আর খেলে কি হয় তাও বলি শোনো। রোজ বিকেল হলে পাড়ার গলির মোড় থেকে হাঁক শোনা যায়, চাই ঘুগনি, আলু নারকোলের গরম ঘুগনি। তাই শুনে পাড়ার ছেলেমেয়েরা ছুটে আসে। অমনি দেখা যায় কাঁধে ময়লা কাপড়ের ঝোলা, গায়ে হাত কাটা ময়লা শার্ট, খালি পা একটি লোক এক পাশে একটু হেলে একটু খুঁড়িয়ে গলি দিয়ে আসছে। লোকটির বাড়ি কোথায় তা তারা জানে না, কিন্তু দেখে সে রোজ এমনই সময় আসে। সে তাদের প্রায় সবারই নাম জানে, তাদের দেখে হাসে। তার ঝোলায় থাকে একটা বড় অ্যালুমিনিয়ামের বাটিতে ঘুগনি, গরম ঝাল ঝাল। সে একখানি টিনের বড় চামচে করে তাই তুলে ছোট ছোট শালপাতায় করে সবাইকে দেয়, অবশ্য পয়সা নিয়ে, বিনা পয়সায় নয়। তা সে যতই হাসুক আর আদর করে কি কি বলুক। সেদিনও দূর থেকে তার হাঁক শুনে মিনু, কৃষ্ণা, নান্টু, রবি, মঞ্জু ছুটে এসে তাকে ঘিরে ধরলে। রানু আর তার ছোট ভাই কানুও এলো ছুটে। সবাই কিনছে, সবাই বলছে আমায় আগে দাও। রানু বললে, দাঁড়া কানু, আমি পয়সা নিয়ে আসছি, বলে সে বাড়ির দিকে ছুটল। ছুটতে ছুটতে তার মনে পড়ল দাদার সেদিনকার ধমক, খবরদার বাজারের ঘুগনি খেও না, যত সব পচা জিনিস দিয়ে নোংরা বাসনপত্তরে তৈরি, ও আবার লোকে খায়। আবার যদি কখনো দেখি, তবে দাদা এখন নেই, কিন্তু মায়ের কাছে পয়সা পাবার সামান্য একটু গোল ছিল। দুপুরের ছোট একটা ঘটনা, তেমন কিছু নয়, সে তো ভুলেই গিয়েছিল। তেমন ব্যাপার কারো মনেই থাকে না। দুপুরে মা যখন ঘুমোচ্ছিলেন, তারা দুই ভাই বোনে ভাড়ার ঘরে ঢুকে আচারের জার থেকে একটুখানি, খুব একটু জলপাইয়ের আচার নিয়ে খেয়েছিল। কানুই খেয়েছিল প্রায় সবটা, সে কেবল আঙুলে যেটুকু লেগেছিল সেটুকু চেটেছিল। কানু বড্ড কাঁদছিল, কিছুতেই থামছিল না, তাই তাকে ভোলাবার জন্যে সে আচারটুকু নিয়েছিল। তাছাড়া মা তো তাদের দুজনকে একদিন একটু দেবেন বলেছিলেন। একে চুরিও বলে না, খাওয়া তো নয়ই, তবুও মা তার কথা শুনতে চান না, বলেন কেন তুই আচারে হাত দিয়েছিলি? কি মুশকিল! তাই মা হাঁকিয়ে দিলেন। সে ছুটল কাকিমার কাছে, কিন্তু সেখানেও একটু বাধা ছিল। কাকিমা সেদিন তার খুকুকে নাইয়ে কাজল পরিয়ে পাউডার মাখিয়ে ঘুম পাড়াতে যখন ঘরে ঢুকেছিলেন, তখন তার ফুল কাটা পাউডারের কৌটোটা বারান্দাতেই পড়েছিল। পাউডারটার কি সুন্দর গন্ধ, যেন গোলাপ ফুল। রানুও তার বড় ডলি পুতুলটাকে এনে পা ছড়িয়ে বসে কৌটো থেকে একটুখানি, মোটে এক চিমটি পাউডার নিয়ে মাখিয়েছিল। চোখ দুটো খারাপ হয়ে যাবে বলে চোখে কাজল পরায়নি। তবুও কাকিমা বলেন, রানু কৌটোটা একেবারে খালি করে ফেলেছে। কেউ তার কথা বিশ্বাস করে না, কেউ তার কথা বোঝে না, কি যে করবে সে। তাই কাকিমাও দিলেন ধমক। সে যখন খালি হাতে ফিরে গেল, তখন দেখলে ঘুগনিওয়ালা চলে যাচ্ছে, আর মিনু, কৃষ্ণা, রবি, মঞ্জু, নান্টু শালপাতা থেকে জিভ দিয়ে ঘুগনি তুলে খাচ্ছে আর হাসছে। কি হাসি, দেখে গা জ্বলে যায়। আহা, আবার দেখিয়ে দেখিয়ে খাওয়া হচ্ছে। সে বললে যত সব পচা জিনিস দিয়ে তৈরি। মঞ্জু জিভ দিয়ে একটু ঘুগনি মুখে তুলে চিবোতে চিবোতে বললে,
আঙুর ফল বড় টক, একদা এক শৃগাল। গল্পটি রানুও জানে। সে আর দাঁড়ালো না, কানুর হাত ধরে টানতে টানতে বললে, চল কানু, আমরা ঘুগনি তৈরি করি গে। ভারী তো শক্ত। যারা ঘুগনি খায় তারাই জানে জিনিসটি কি দিয়ে তৈরি হয়। তবে রানুর ঘুগনি দানা একেবারে আলাদা জিনিস। সন্ধ্যাবেলা দুই ভাই বোনে বমি করতে লাগলো, সেই সঙ্গে পেটের ব্যথা, দুটোই থামে না। মা ব্যস্ত হয়ে উঠলেন, বললেন, কেন এমন হলো? কি খেয়েছিস তোরা? কানু বললে, ঘুগনি। দাদা হাঁক দিয়ে উঠল, আবার ঘুগনি? মা জিজ্ঞেস করলেন, পয়সা কোথায় পেলি? কানু বললে, দিদি তৈরি করেছিল। মা বলেন, তৈরি করেছিল? কাকিমা বললেন, ও মা, আমরা দেখতে পেলাম না তো, কোথায় তৈরি করলে? কানু বললে, ছাদে। মা জিজ্ঞাসা করলেন, কি দিয়ে তৈরি করেছিলি? রানু বললে, ঢোকার জন্যে ডাল ভিজিয়েছিল, তাই দিয়ে। মূলো আর কাঁচা লঙ্কা কুচিয়ে, নারকেল তেল আর নুন মেখে। শুনে তো মা ও কাকিমা হাসবেন কি কাঁদবেন বুঝতেই পারলেন না। দাদা কিন্তু হো হো করে হেসে উঠল। একটু পরে এলেন ডাক্তার। রোগী দুটিকে দিলেন ওষুধ আর দিলেন উপদেশ, নিজের তৈরি ঘুগনিও আর কখনো খেও না বলে মুচকি হেসে যন্ত্রের ব্যাগটা হাতে তুলে স্টেথোস্কোপটা গলায় ঝুলিয়ে বেরিয়ে গেলেন। দুই ভাই বোনের ভাগ্যে সে রাতে জুটল উপোস আর জল। তবুও দাদার হাসি আর থামে না। ছাদ থেকে ভাঁড়টা নিয়ে এসে দু ভাই বোনের বিছানার পাশে দাঁড়িয়ে সেটা দেখে আর হাসে। ভাঁড়টি দইয়ের, তার মধ্যে রানুর ঘুগনি তখনও একটু ছিল। রানু বালিশে মুখ লুকিয়ে উপুর হয়ে পড়ে রইল। হাসি যে তারও পাচ্ছিল না তা নয়। পরদিনও ব্যাপারটা মিটল না। বন্ধুরাও যে শোনে সেই হাসে। তারা আবার তাকে দেখেই বলতে লাগলো, ঘুগনিওয়ালি। রানু তাই সারা দিনের মধ্যে বাড়ি থেকে বেরোলোই না। পুতুল আর খেলনা নিয়ে ঘরের কোণটিতে কাটিয়ে দিলে।